السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم. সম্মানিত শ্রোতা বন্ধু, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আল্লাহ তাআলা মুমিন কারা, তাদের সিফাত নিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আলোচনা করেছেন সূরা ফুরকানে। আমিও আল্লাহ তাআলার ওই আলোচনাকে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আল্লাহ তাআলা বলেছেন যে কারা মুমিন হবে। আজকে জুমায় এটাই আলোচনা করেছি, আর এই আলোচনাটাই আমি আবার দ্বিতীয়বার আপনাদের সামনে করছি। আমরা অনেকেই নিজেকে মুমিন দাবি করি, কিন্তু আমাদের জীবনের দিকে যেই মুহূর্তটার দিকে তাকায় দেখি কোনো একটা দিকের মধ্যে আমাদের ভিতরে কোনো মুমিনের কোনো আলামত পাওয়া যায় না। আল্লাহ তাআলা যে মুমিনের কথা বলেছেন যে যেই মুমিনকে আমি জান্নাত দিব, এবং যেই মুমিনের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বারবার আলোচনা করেছেন, সেই মুমিন, আমরা যে মুমিন সেই মুমিনের কোনো আলামত আমাদের মধ্যে পায় না। কিন্তু সে নিজেকে মুমিন দাবি করছে, সে নিজেকে বড় মুসলমান দাবি করছে, কিন্তু তার ভিতরে আল্লাহ তাআলা কোরআনে যে মুমিনের সিফাতগুলো বর্ণনা করেছেন সেগুলো একটাও নেই। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলছেন মুমিন তো তারাই হবে যারা জমিনের মধ্যে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রভাবে বিচরণ করবে। নম্রভাবে বিচরণ করার দ্বারা আল্লাহ নবী বলে দিয়েছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরি সাবিল। বান্দা তুমি এমন ভাবে বিচরণ করবে যেমন করে একজন মুসাফির বিচরণ করে। তাহলে আজকে যারা আমরা মুমিন দাবি করছি, আমাদের দ্বারা কি এরকম নম্রভাবে বিচরণ করা হচ্ছে? আর আজকে আমরা যারা মুমিন দাবি করি অথচ আমাদের দাপটে শুধু মানুষ কেন, পশু পাখিগুলো আমাদের দ্বারা কষ্ট পাচ্ছে, জমিন আমাদের দ্বারা কষ্ট পাচ্ছে। আমরা এমন দম্ভ করে হাঁটছি যেটার কারণে জমিনও আমাদের দ্বারা কষ্ট পাচ্ছে, আর অথচ আমরা মুমিন দাবি করি। কিন্তু আল্লাহ তাআলা মুমিনের যে গুণাবলী বলছেন, এটার মধ্যে সূরা ফুরকানের শুরুতেই বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মুমিন যদি দাবি করতে হয়, সর্বপ্রথম তোমার এক নম্বর সিফাত হতে হবে যে তুমি জমিনের ভিতরে নম্রভাবে বিচরণ করবে। তোমাকে কেউ গালি দিয়েছে, তুমি গালির পরিবর্তে গালি দিবে না, গালির পরিবর্তে গালি দিবে না। কেউ তোমাকে মারছে, তুমি মায়ের পরিবর্তে মায়ের দিবে না। কেউ তোমাকে খারাপ কথা বলেছে, সেটার পরিবর্তে তুমি পাল্টা তাকে খারাপ আচরণের মাধ্যমে তুমি তার উত্তর দিবে না। এটাই হবে মুমিনের আলামত। কিন্তু আজকে আমরা যারা মুমিন দাবি করি, নামাজের সময় আমরা যারা প্রথম কাতারের মুসল্লি হিসাবে আমরা দাঁড়াই, এবং আমরা সর্বকাজে যখন আমরা সবাইকে সবার সামনে থাকতে চাই, কিন্তু আমাদের আজকে আমাদের আখলাকের আলামত হলো যে আমাকে কেউ গালি দিয়েছে, তিনি মুখ দিয়ে দিয়েছে, আমি তার প্রতি উত্তর দিব হাত দিয়ে। কেউ আমাকে একটা ঘুষি দিয়েছে, আমি তার পা ভেঙে দিয়ে তার উত্তর দিব। আজকে আমাদের মুমিনের আলামত এটা। কিন্তু আল্লাহ বলছে যে সবাই তো আমার মুমিন হবে না, সবাই আমার মুমিন বান্দা হবে না। মুমিন বান্দা হবে তারাই আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে নম্রভাবে বিচরণ করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। মূর্খরা যখন তাকে গালি দিবে, জাহেলরা যখন তাকে গালি দিবে, ফাসিকরা যখন তাকে গালি দিবে, কাফেররা যখন তাকে গালি দিবে, মুরতাদরা যখন গালি দিবে, তখন গালির উত্তরে তিনি গালি দিবে না, তখন তিনি সেখান থেকে বিরত হয়ে চলে এসে তিনি ক্বালু সালামা বলে আসবে আসসালামু আলাইকুম। আজকে আমাকে কোনো কারণে আমার সাথে আরেকজনের সাথে একটু হালকা একটু কথা কাটাকাটি হয়ে গেল, সে তখন আমাকে একটা গালি দিল, তার চেয়ে পাওয়ারই গালি আমি দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা মুমিনের আলামত না। আল্লাহর নবী বলেছেন মুমিন হতে হলে তোমার এমন ভাবে চলতে হবে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরি সাবিল। এমন ভাবে চলো যেমন ভাবে একজন মুসাফির চলে। আর তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার হাতের দ্বারা এবং মুখের দ্বারা অন্য মুমিন নিরাপদ না থাকে। আর অন্য মুমিন যতক্ষণ পর্যন্ত তোমার হাতের দ্বারা পায়ের মুখের দ্বারা নিরাপদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুত্তাকি হতে পারবে না।
এবং আল্লাহ তাআলা দ্বিতীয় গুণ বর্ণনা করতেছেন মুমিনের। আল্লাহ তাআলা বলছেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। মুমিন তো হবে তারাই যারা রাতের বেলা সেজদারত অবস্থায় এবং কিয়ামরত অবস্থায় রাত যাপন করবে, এটাই হবে মুমিনের আলামত। কিন্তু আজকে আমরা মুমিন, আমাদের ভিতরে হিসাব নিলে দেখা যাবে যে আমার জীবনে একদিনও তাহাজ্জুদের আমল নাই, আমার জীবনে একদিনও আমি নফল নামাজ পড়ে রাত্র যাপন করি নাই, আমি সেজদায় লুটিয়ে আমার মাওলার কাছে আমরা কাঁদি নাই, এমনও মুমিন মুসলমান পাওয়া যাবে। কিন্তু তারা নিজেকে মুমিন মুসলমান দাবি করবে। কিন্তু আল্লাহ বলছে মুমিন তারাই হবে যারা রাতের কিছু অংশ কিয়ামরত অবস্থায় এবং সিজদারত অবস্থায় তারা কাটিয়েবে এবং আল্লাহর ইবাদত করবে নফল নামাজের মাধ্যমে, তারাই হবে মুমিন। এবং আল্লাহ তাআলা বলছেন মুমিন তো হবে তারা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মুমিন তো হবে তারাই যারা রাতে নামাজ পড়ার পর আল্লাহর কাছে তওবা করবে এবং নিজের জীবনে ঘটে যাওয়া যে সমস্ত গুনাহগুলো হয়ে গিয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনের আলোতে রাতের অন্ধকারে, হাতের দ্বারা পায়ের দ্বারা যেভাবেই তিনি কাউকে কষ্ট দিয়েছে সেটার জন্য তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চাবে এবং জাহান্নাম থেকে তিনি আল্লাহর কাছে পানা চাবে, তারাই হবে মুমিন মুসলমান, তারাই হবে মুত্তাকি। কিন্তু আজকে আমরা এমন লোক নিজেকে মুসলমান দাবি করতেছি, এর একটা গুণও তার আমাদের ভিতরে নাই। অতএব আজকে যারা আমরা মুমিন দাবি করছি, আমরা এই সমস্ত যে গুণগুলো আমরা শুনলাম, এগুলোকে আমরা প্রথমে শুনে আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করব এবং আল্লাহর কাছে দোয়া করব যে প্রকৃত মুমিন হতে যে সমস্ত গুণগুলো দরকার এবং যে সমস্ত গুণ অর্জন করলে প্রকৃত মুমিন হওয়া যায়, সেই সমস্ত গুণগুলো যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আখলাকের ভিতরে ফিট করে দেয়। আল্লাহর কাছে এই দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।